ইস, ব্যাপারটা এত টেকনামুলেটিং হয়ে গেল। দূর দূর, এত বিজি থাকা যাবে না। এখন থেকে একটু হালকা বিজি হতে হবে। ভেরি ইরিটেবল। আরে কি হয়েছে বলবে তো? সেই কখন থেকে নিজের মনে কি সব ভুলভাল বকে যাচ্ছ? হোয়াট ভুলভাল? লজ্জা লাগে না তোদের? আরে দূর, কেন লজ্জা লাগবে বলবে তো। আমাদের গলতপুরে এখনো পর্যন্ত কোনো ভোট হচ্ছে না। ওই হলধর বাবু সেই কবে থেকে পুরসভার সরকার হয়ে বসে আছে। ইয়ে না মানে এখন ভোট হবে কেন? সেটা তো 5 বছর পর পর হয়। কে বলেছে তোকে? বেশি জানিস তুই? প্রতি বছর ভোট করতে হয়। দরকার হলে প্রতিদিন একবার করে ভোট নেওয়া দরকার। এসব তুমি কি বলছো গুলটে মামা? আর এখন এসব ভোট টোটের কথা তুলছই বা কেন? ভাট তুলবো না, 100 বার তুলবো। চোখে দেখতে পাচ্ছিস না আমাদের গলতপুরের কোনো উন্নতি হচ্ছে না। সব জায়গায় লাইট পোষে টিউব আছে, আমাদের এখানে এখনো বাল্ব জ্বলে। আগে তো ডুম জ্বলতো। ছি, কি অপউন্নতি! রাস্তাগুলোকে ফাঁকা রেখে দিয়েছে, ট্রাম লাইন পাতেনি এখনো, একটাও সিনেমা হল বানাতে পারেনি। মাত্র একটা এগরোলের দোকান, তাও মাটুন রোল পাওয়া যায় না। শুধু পাড়ার মনে মনে চিপা কল বানায়। কলের পাশে পাশে বাসুকে বলে একটা করে হাড়ির বিরিয়ানির দোকানও বসাতে পারেনি। একজন লোক বিরিয়ানি খেয়ে একটু কল চিপে জল খাবে, তাও হবে না। যত সব ক্যালটাবুলাস বুদ্ধি। এসব তুমি কি বলছো গুলটে মামা? তুমি কি ভোটে নামবে নাকি গুলটে মামা? কি করবে তুমি? মানে সেটা ভেবে দেখতে হবে। আর এমন ডিপ ভাবনা ভাবার জন্য প্রয়োজন কি জানিস? চা। ইয়েস, চল চল, কামান কামান। আপনি কি ভুলে গেছেন গুলটি বাবু? এর আগে একবার আপনি ভোটে দাঁড়াতে চেষ্টা করেছিলেন, দাঁড়াতে পারেননি, উল্টে পাবলিকের ঠ্যাঙানি খেয়ে টানা 15 দিন বিছনা ছেড়ে উঠতে পারেননি। নরা, ক্যালটাবুলাসের মতো কথা বলা বন্ধ কর। আমি যদি ভোটে দাঁড়াতাম তবে গলতপুরের এত অপউন্নতি হতো না। কি ঠাকনা বলিস অবস্থা হয়েছে। ছ্যা, রাস্তার মোড়ে মোড়ে লাল হলুদ সবুজ নীল আলো লাগাতে পারলো না এখনো। ফু। ও, তুমি ট্রাফিক সিগন্যালের লাইট পোস্টের কথা বলছো? হ্যাঁ রে ক্যালটাবুলাস, সরকার থেকে এখন সব রাস্তার মোড়ে মোড়ে বসাচ্ছে যাতে গাড়িগুলো ঠিক মতো স্টপেজে থামে। সরকারের এসবের দিকে কোনোদিন মনই নেই। যথেষ্ট মন আছে এবং যথেষ্ট উন্নতির ব্যবস্থা হতেছে। হোয়াট? কি উন্নতি গো নরদা? আমাদের এই গলতপুরে আন্ডারগ্রাউন্ড ড্রেন হতেছে গো। হোয়াট? আন্ডারগ্রাউন্ড ড্রেন? হোয়াট দিস ড্রেন? হোয়াট উন্নতি? আরে আরে আরে, ওই রাস্তার নিচে গর্ত খুঁড়ে বড় বড় পাইপ বসিয়ে দেবে। ওই পাইপের ভিতর দিয়ে ড্রেনের জল যাবে। রাস্তার নিচে ড্রেন? ড্রেনে জল ঢুকবে কেমন করে? সে ব্যবস্থা থাকবে। মোট কথা রাস্তার সাইডে ড্রেন আর থাকবে না। খুব ভালো হয়েছে, ড্রেনে আর বল পড়বে না। এই রাস্তার নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড ড্রেন যাবে? আগে হ্যাঁ, বড় বড় পাইপ বসবে। ড্রেন পরিষ্কার করতে ঝাঁটা ঢোকাবে কেমন করে? আরে মাঝে মাঝে ম্যানহোল থাকবে, ম্যানহোল। ওই যে তুমি পড়ে গিয়েছিলে না, ওই ম্যানহোলের ভিতর ঢাকনি ছিল না। ঘটনা, সিরিয়াস কথার মাঝখানে আনসিরিয়াস কথা বলবি না বলে দিচ্ছি। শুধু তাই নয় গো, আরো বড় উন্নতির খবর আছে গো। কি খবর নরদা? কি খবর গো? হোয়াট খবর? এই আন্ডারগ্রাউন্ড ড্রেন বসাতে গেলি যদি কাউ দোকান বাড়ি ভাঙা পড়ে তবে পুরসভা থেকে তাদের 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। 10 লক্ষ? যা গেল। আমি চাই আমার বাড়ির নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড ড্রেন যাক। আমার তো মাত্র 3 ফুটের জন্য 10 লক্ষ টাকা একেবারে মার গেল গো। আপনার বাড়ি তো সেই কোন গলির ভিতরে, সেই দিকে আন্ডারগ্রাউন্ড পাইপ ঢুকবে বলে মনে হচ্ছে না। পাইপ আমি ঢুকাবই। পাঁচু, কামান। গুলটে মামা দাঁড়াও। পাগলা হাতি খেপেছে গো। এবার কোথায় যে বন্দুক ছুরি মারবে কে জানে। হরি বল। কি কি বলছিস তুই?
আমি আমার বাড়ি ঘর উঠান কলতলা বেরাতুম সব আপনার আন্ডারগ্রাউন্ড ড্রেনে দান করলাম হলদরদা। 10 লক্ষ টাকা দিয়ে দিন। ওই এই সব কি বলছে ও? কত বড় আহাম্মক! ওরে উজবুক, হাই ড্রেন কোন দিক দিয়ে যাবে সেটা ঠিক করবে ইঞ্জিনিয়ার, আর সেই অনুযায়ী পাইপ বসাবে কন্ট্রাক্টর। ড্রেনের লাইনের মাঝপথে এখনো পর্যন্ত কারোর বাড়ি পড়েনি। ড্রেন সোজা রাস্তার নিচ দিয়ে যাবে, কন্ট্রাক্টর পাইপ সেভাবেই পাতবে। পাইপ কে পাতবে? আরে কন্ট্রাক্টর কন্ট্রাক্টর তো বাসের টিকিট কাটে, আবার পাইপও পাতে? ওকে নিয়ে দূর হ বলে দিচ্ছি। আমার কিন্তু হাই ব্লাড প্রেশার চড়চড় করে চড়ছে। আমার কিছু হলে কিন্তু তোরা দায়ী থাকবি। ঠিক আছে হলদর জেঠু, আমরা যাচ্ছি। এই চলো গুলটে মামা, চলো। হ্যাঁ চলো। হলধর জেঠুর বেলাদের প্রেশার মাথায় উঠে যাচ্ছে কিন্তু। আমাদের গলতপুরের আন্টারের পাইপ আমি পাতবো, এই বলে দিয়ে গেলাম হলদরদা। কথা লিখে দেওয়ালে টাঙিয়ে রাখুন। চালে পাচু কেউ উজবুক, গর্ধব, উচ্চিংড়ে মাথা মোটার দল। এভাবে তুমি আন্ডারগ্রাউন্ড ড্রেন করার অর্ডার পাবে না গুলটে মামা। কেন পাবো না? আলবাত পাবো। আমি কত ভালো গর্ত খুঁড়তে পারি জানিস? গর্ত খুঁড়বো আর পাইপ ঢোকাবো, গর্ত খুঁড়বো আর পাইপ ঢোকাবো। ব্যাস, পাইপ ঢুকাতে সোজা আমার বাড়িতে নিয়ে চলে আসবো। পাইপগুলো কি দেবে তোমায়? কেন পুরসভা? আরে তো তুমি টেন্ডার পেলে তো? হোয়াট টেন্ডার? আরে দরদাম। আরে কে কত কম খরচায় পাইপ পাততে পারবে সেটা ফর্মে লিখে হলদর জেঠুর কাছে জমা দিতে হবে। যে যত কম টাকায় কাজটা করতে পারবে তাকেই কাজটা দেওয়া হবে। বলছিস কি? ঠিক আছে টেন্ডি, তুই কালকে সকালে গিয়ে পুরসভা থেকে ওই টেন্ডিরের ফর্মটা নিয়ে আসিস তো। 10 টাকায় আমি কাজটা করে দেবো। তোমার প্রফিট? ওরে ক্যালটা ভুলাস, প্রফিট কি রে? প্রফিট কি? আমার বাড়ি, বুলটির বাড়ি, তোদের বাড়ি, নড়ার দোকান, ভিলাদের বাড়ি, সবার বাড়ির নিচ দিয়ে পাইপ ঢুকাবো। সরকার থেকে ক্ষতিপূরণ নিয়ে নেব 50 লক্ষ টাকা। 50 পাঁচুরে, 5-এর পর 50টা শূন্য, তারপর লক্ষ হয় রে। আমি গেলুম রে। মাথাটা মনে হয় এবার পুরোটাই যাবে না, পুরোটাই গেছে। চল রে, সন্ধ্যা নেমে আসলো, বাড়ি যাই। পাইপ আমি বসাবই। 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ। নুরি বাপরে বাপ। 1-0-10, তারপর আবার 1 লক্ষটা 10 টাকা। কতগুলি 10 টাকা? সব 10 টাকা আমার চাই। টেন্ডির ফর্ম আমাকে করতেই হবে। সব থেকে কম দামের টেন্ডিরটা আমাকেই করতে হবে। ঠিক? হ্যাঁ, ঠিক। অতি দুর্ভাগ্যের সহিত জানাইতেছি যে গলতপুরের আন্ডারগ্রাউন্ড ড্রেন তৈরির বরাত পাইতেছেন শ্রীমান গুলটে গুহ। মার দিয়া কেল্লা। কেন কিভাবে? শ্রীমান গুলটেই সর্বনিম্ন দরপত্র দাখিল করিয়াছেন। উনি মাত্র 30 টাকায় সমগ্র গলতপুরের 20 কিলোমিটার রাস্তার নিচে পাইপ বসাইবেন এবং ড্রেন তৈরি করিবেন। এই বাবা, এইসব কি বলছে? মাথা খারাপ হয়ে গেছে নাকি? 30 টাকায় কি করে সম্ভব বলুন তো? এটা কি সম্ভব হচ্ছে? এসব কি হচ্ছে হলদরদা বাবু? আমার কিছু করার নাই, নিয়ম ইজ নিয়ম। এই যে গুলটে, কালকে থেকেই কাজ শুরু করিতে হইবে। ঠিক আছে স্যার, নো চিন্তা হলধরদা। আমি এখনই হারাধনদাকে খবরটা দিচ্ছি। কোন হারাধন?
যার ডেকোরেটরসের ব্যবসা। ঠিক ধরেছেন, আপনার ভয়ঙ্কর বুদ্ধি আছে। তা হারাধন বাবুকে তোর পাইপ বসানোর কাজে কি করতে লাগবে শুনি? হারাধনদার বাঁশ পোতার জন্য 10-12টা শাবল আছে, ওইগুলি লাগবে। তাছাড়া হারাধনদার কাছে গর্ত খোঁড়ার জন্য প্রচুর লোক আছে। প্যান্ডেল করতে গেলে গর্ত খুঁড়তে হয় না, বাঁশ পুঁততে হয়। তো এখানে শুধু গর্তে বাঁশের বদলে পাইপ পুঁতবে। এই চেয়ার দে, বসবো আমি। শরীরটা কেমন করছে রে, প্রেশারটা আবার বাড়বে মনে হচ্ছে। চেয়ার দে। গুলটে মামা কোথায় গেল বলতো? অত বড় পাইপগুলোকে নাকি শাবল দিয়ে গর্ত করে মাটির নিচে বসাবে, 500 বছর লেগে যাবে। 30 টাকা দিয়ে 500 বছর চলবে কেমন করে? কি জানি কি করবে। এই যে ক্যালটাবুলাসের দল, গুলটে মামার গলা না? হে তো এই যে আমি এখানে এখানে। এই, এই, কোথায় কোথায় কোথায়? আরে এই যে রে ক্যালটাবুলাস, দেখতে পাচ্ছিস না? এ কি তুমি? মাটির নিচে ঢুকে কি করছো তুমি? ওরে ক্যালটাবুলাস, মাটির নিচে না, মাটির নিচে না, আন্টারে আন্টারে, মাটির আন্টারে পাইপ বসাতে বসাতে এই পর্যন্ত চলে এসেছি। এখানে একটা ম্যানহুল করে রাখলাম, আমাদের ঠেকের কাছাকাছি একটা করে এরকম ম্যানহুল করব। তুমি সত্যি সত্যি পাইপ বসিয়ে দিয়েছো? ওরে গলতপুরের আকাম্মা বলো, দলডেরি পোস্ট অফিসের মধ্যে থেকে পাইপ নড়ার দোকানের পাশ দিয়ে সেলাই ডান দিকে বেঁকে ভূদেব স্যারের বাড়ির পেছন দিয়ে গিয়ে গুলটিদের বাড়ির নিচ দিয়ে শর্টকাটে এইখান পর্যন্ত চলে এসেছি। বুলটিরিদের বাড়ির নিচ দিয়ে পাইপ ঢুকিয়ে দিয়েছো? শুধু পাইপ না রে, অন্য একটা আন্ডারগ্রাউন্ড কানেক্টিংও করে দিয়েছি। আন্ডারগ্রাউন্ড কানেক্টিং, সেটা আবার কি? দেখলে পুরো হিলকে যাবি রে। দেখবো দেখবো, হিলবো না। দেখাও দেখি গুলটে মামা। দেখবি? ঠিক আছে, এত করে যখন বলছিস তবে নেমে আয়। কোথায়? আন্ডারগ্রাউন্ডে। এই হচ্ছে বেঙ্গলের রান্নাঘর। আর একটু এগিয়ে গেলে এইটা তো মনে হচ্ছে ঝোলা গোবিন্দর বাড়ির পেছনটা। আরে আমরা তো যাচ্ছি বুলটিদের বাড়ি, ঝোলা গোবিন্দর বাড়ি চলে আসলাম তো। চিকার ভেন্ডি, আন্ডারগ্রাউন্ড রাস্তা একটু অন্যরকম হয়, খুব শর্টকাট। এই তো চলে এসেছি। কোথায়? চুকার ওই 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 ওইখানে, ওইটার উপরে বুলটির ঘর। কি করে বুঝলে? ওসব তুই বুঝবি না, আন্টারে যারা কাজ করে তাদের মাথায় একটা মাপ থাকে, বুঝেছিস? 2 গজ, 3, এই 4 গজ, এই দিক দিয়ে উঠতে হবে। মইটা কোথায় রাখলাম রে? হ্যাঁ, ওই মইটা নিয়ে এত ভেন্ডে। দেখেছিস তোরা কেমন আন্টার কানেক্টিং করেছি? এটা বুলটিদের ঘর। চুপ পেন্ডি। কি বুলটিদের নাক ডাকছে। ক্যালটাবুলাস, বুলটি নাক ডাকছে তো তোর কি রে? তুই নাক ডাকিস না? কি সুরেলা শব্দ! বুলটি কি সুন্দর নাক ডাকে। বুলটি কি গো গুলটে মামা, আমি দেখবো তো। চিকার বুলটি আমি সারা রাত তোমার নাক ডাকার শব্দ শুনবো, তুমি নাক ডাকবে আর আমি শুনবো। তুমি ডাকবে, আমি শুনবো। কি? না না, আমি না। ছাড়া তুই গুলটে না? রাতের বেলা শীত খুঁড়ে চুরি করতে ঢুকেছিস? কি
চুরি না চুরি না, আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড। তবে রে আমাকে ছেড়ে দিন ছানুদা। আমি না, আমি না, ভুল কানেক্টিং হয়ে গেছে। এই, কি গো বলতে মামা, এখনো ঘুমোচ্ছ? ওঠো ওঠো। ওদিকে সব চেঞ্জিং হয়ে গেল। হোয়াট চেঞ্জিং? কি চেঞ্জিং হলো? আন্ডার দিয়ে ওই ড্রেন করা বন্ধ, সাইড ড্রেন হবে। হ্যাঁ, সবার বাড়ির সাইড দিয়ে যাবে, কারোর বাড়ি ভাঙা পড়বে না, ক্ষতিপূরণও দিতে হবে না। মানে এসব কি বলছিস? বুঝতে পেরেছি, সব ওই হলদার সন্ত জড়ো। ইয়ে না মানে ষড়যন্ত্র ষড়যন্ত্র ষড়যন্ত্র। হ্যাঁ, ওই যন্ত্র। এবার আমি ভাঙবো, আন্টার দিয়ে গ্রাউন্ড ড্রেন হবেই। চালিয়ে আয়। আরে ও গুলটে মামা, কোথায় যাচ্ছ তুমি বলবে তো? দেখতে যা, ড্রেন আমি করিয়েই ছাড়বো। কিভাবে? এর জন্য বুদ্ধি খরচা করতে হয়, বুঝেছিস? গলতপুরের দেশি বলদের দল। আবার বুদ্ধি রে পাঁচু। কি জানি এবার আবার কি হয়। হ্যালো, ঠিক আছে, আচ্ছা ওই কথাই রইল। সময় পাইলে চলে আইবেন বাড়িতে। ঘুরে যাইবেন। মনে হয় সময় পাইবেন না আপনি। ঠিক আছে, রাখতাছি। দেখেছিস ওই যে গজাদা গজাদা? কি ব্যাপার, তোরা আবার কারে ফোন করবি? ইয়ে, এই প্রধানমন্ত্রীকে ফোন করবো ভাবছিলাম। যত সব গাল গপ্প। আরে মিস্টার হলধর, ইয়ে না মানে হলধর বাবু। আগে হ্যাঁ, কে বলছেন আপনি? ড্রেন মন্ত্রী। এই, কে? ড্রেন মন্ত্রী? আগে হ্যাঁ স্যার, বলুন স্যার। শুনুন, আপনাকে আন্ডারগ্রাউন্ড ড্রেন গলতপুরেই পুঁততেই হবে। আর ওই ড্রেনের পাইপ পুতবার দায়িত্ব দিতে হবে সীমান গুলটে চারণ গুহকে। গুলটে আমার স্কুলে ক্লাস 1-এর বন্ধু, এটা যেন মনে থাকে। নো সাইড ড্রেন। আজকেই গুলটেকে এই গলতপুরের যত আন্টারের বান্টারের ড্রেন আছে সব কটার দায়িত্ব দিয়ে দিন। আই এজ ড্রেন মন্ত্রী। দিস ইজ ড্রেন মন্ত্রী ইজ অর্ডার। মনে থাকে যেন। এক্ষুনি। এসব তুমি কি বললে গুলটে মামা? ড্রেন মন্ত্রী আবার হয় নাকি? ওরে নিক্ষর ক্যালটাবুলাস গুলো, দেশে এত ড্রেন আর মন্ত্রী থাকবে না। চলিয়ে আয়। কেউ কেউ নরারে, একে বলে চুমুকে চমক। এখন দেখতে হবে এই চমকের চটি আপনার কি অবস্থা হয়। নরা, দেখেছিস পাঁচু, দেখেছিস? আমার ভালো হয়ে যাচ্ছে সেটা নরা সহ্য করতে পারছে না। না না না, তা কেন তা কেন? আসলে নরা তো ভাবতেই পারেনি আমি এমন বুদ্ধি খাটাবো। এই যে গুলটা বাবু, আপনি এখানে? আপনাকে এক্ষুনি একবার হলধর বাবু ডাকছে। হলধর বাবু আমাকে ডাকছে। হ্যাঁ হ্যাঁ, শুধু আপনাকে একা যেতে বলেছে কিন্তু। সাবধানে যাবেন গুলটি বাবু, নক্ষণ ভালো ঠেকতেছে নে। নরা, আমি গেলুম রে। টাটা। পাঁচু ভাইপো, এরেই বলে কপালের ফের। বাটি আনতে গে সাটি খেয়ে চলিয়ে এসেছে, হরি বল। উজবুকটা ড্রেন মন্ত্রীর নাম করে শাসিয়েছে আমায়। ছাড়বি না ওটাকে, আর পারা যাচ্ছে না। ভীষণ চিন্তা হচ্ছে, একা ডাকলো কেন গুলটে মামাকে? এই এতক্ষণ হয়ে গেল, কই ফিরছে না তো। ধরা পড়ে যায়নি তো? গেলাম রে। ওই দেখো গুলটে মামা। আমি আর নেই রে। খুব ভালো হয়েছে,
হয়েছে? আমি বারবার তোমাকে বারণ করেছিলাম, টাঙ্গানি খেয়েছো তো? না আন্ডার ড্রেন বানিয়ে বুলটিদের বাড়ির সঙ্গে কানেক্টিং করবে, 10 লাখ টাকা কামাবে। বোঝো ঠেলা এবার। ওই গজাদাই সব বলে দিয়েছে হলদরদাকে। খুব ভালো হয়েছে, হলদরদা এমনিতেও বুঝতো, ডেরেন মন্ত্রী আবার হয় নাকি? আমি আর আন্টার গাউন ডেরেন বাড়াবো। তাহলে তুমি কি বানাবে গুলটে মামা? গুলি খেলার গর্ত। গুলটে মামাকে জয়। ও বাবা গো,